আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। সেটা হচ্ছে, আপনারা জানেন শুক্রবার বাইতুল মোকাররম মসজিদে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটা পূর্ব পরিকল্পিত হিসেবে আমি মনে করছি। তার কারণ হচ্ছে, আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে মনে রাখবেন, 5ই আগস্টের পর কিন্তু রুহুল আমিন, আই মিন সাবেক যে খতিব ছিল, ওনার কিন্তু আর কোনো খোঁজ খবর নেই। ওনাকে তো তখন এমন নয় যে ওনাকে তখন এই যে মসজিদের খতিব থেকে সরিয়ে দিয়েছেন। ব্যাপারটা কিন্তু এমন নয়, উনি নিজ থেকেই হারাই গেছেন। তারপরে এরপরে যখন ওনার কোনো খোঁজখবর নাই, তাহলে কি মসজিদ কি নামাজ পড়াবে না? অবশ্যই তো ইমাম লাগবে, খতিব লাগবে, তাই না? তো সেই হিসেবে একজনকে নিয়োগ করা হয়েছে। উনি উনি ওই জুমার নামাজে ইমামতি করতেছেন, খতিব পালন করতেছেন। শুক্রবারে হঠাৎ করে সেই সাবেক খতিব রুহুল আমিন এবং তার সাথে আপনার ধরেন 300-400 ছাত্র, উনি বলতেছে ছাত্র, পাঞ্জাবি পাজামা। জুমার নামাজের দিন যে শিশু সন্ত্রাসী, সেও পাঞ্জাবি পাজামা পরে আসে, বা অনেকেই পাঞ্জাবি পাজামা পরে আসে। তার তার মানে এই নয় যে সেই কোনো মাদ্রাসার স্টুডেন্ট, এমন নয় কিন্তু। পাঞ্জাবি পাজামা অনেক হিন্দুরাও পরে। আচ্ছা, যাই হোক। তো যেহেতু উনি ছাত্র হিসেবে দাবি করছেন, আমরা ধরে নিলাম ছাত্র। ঠিক আছে, উনি আসছেন। উনি বলতেছেন কি, উনাকে নাকি ছুটি দেওয়া হয়েছে 2 মাসের জন্য। তো কাউকে ছুটি দেওয়া হয় না। 1 মাস 45 দিন, প্রায় 2 মাসের কাছাকাছি। 2 মাস, এতদিন তো কাউকে ছুটি দেওয়া হয় না। ছুটি দিলে সর্বোচ্চ 1 মাস, 1 সপ্তাহ। আর মসজিদে কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, বাংলাদেশে কোথাও, বাংলাদেশকে আপনি যদি পৃথিবীতে হিসাব করেন, কোথাও এতদিন নাই যে মসজিদে ছুটি। কারণ মসজিদে নামাজ পড়াইতেই হবে, এতদিন ছুটি তো কোনো প্রশ্নই ওঠে না। আপনি যেহেতু জুমার নামাজ সপ্তাহে 1 দিন পড়ান, তাহলে বাকি 6 দিনই তো আপনার ছুটি। এমন নয় যে আপনি ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ান, ঠিক না? 5 ওয়াক্ত নামাজের জন্য তো আলাদা ইমাম আছেই। তা আপনাকে এই 6 দিন ছুটি, আবার তারপর আরও 1 মাস ছুটি, আপনার এটা কে পাইছি, কী পাইছেন আপনি? তো যাই হোক, আমি মূল ঘটনার দিকে আসতেছি। তো উনি যখন মসজিদের ভিতর প্রবেশ করছেন, তখন কিন্তু যে ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, উনি সুন্দরভাবে আলোচনা করতেছেন। হঠাৎ করে ওনারা আসার পর ওই খতিবকে ওনারা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা মসজিদ, অন্য কোনো জায়গা না, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। ওইখানে এরকম একটা, মানে কি বলবো, এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এটা আমাদের মুসলিমদের জন্য বড় একটা ধাক্কাও বলতে হবে। যেখানে মসজিদে দুনিয়াকে কথাবার্তা বলা নিষেধ, সেখানে মারামারি, এটা কেমন ধরনের কথা? উনি তারপর ওই ইমামকে মিম্বার থেকে নামিয়ে দিলেন। এবং এই যে মসজিদে যারা প্রথমে, যারা ওই যে ওই ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন, ওনার যখন বক্তৃতা শুনছেন, তখন সবাই সাবেক খতিবকে বলছে, আমরা আপনার পিছনে নামাজ পড়াবো না। এই থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। তখনই দুই পক্ষের একটা মারামারি দাঙ্গা। এখন আমি আসি যে পয়েন্টটা বলতেছি, উনি যদি মারামারি করার ইচ্ছাই না থাকতো, তাহলে এতগুলো ছাত্র নিয়ে আসার কী দরকার? আপনি যদি কোনো দাবি থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে আপনি একা আসতেন, বা আপনার সাথে 2-3 জন আসতেই পারে আপনার সঙ্গী হিসেবে নামাজ পড়ার জন্য। আপনি বলতেন কমিটিকে। কিন্তু আপনি সেটা না করে এইরকম একটা দাঙ্গা সৃষ্টি করছেন। আর আরেকটা ব্যাপার আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে, যেই ছাত্রগুলো আসছে, একজনের কিছুজন আসছে মিরপুর থেকে, কেউ আসছে গোপালগঞ্জ, কেউ আসছে যাত্রাবাড়ি। মিরপুর থেকে বাইতুল মোকাররম আপনি যদি বাইকে করেও আসেন, 1 ঘন্টার উপরে যাবে। আর জ্যাম লাগলে আরও বেশি। তা আপনার কি মাথা খারাপ? আপনি এত দূর থেকে এখানে আসি নামাজ পড়বেন? প্রশ্নই ওঠে না। আপনার পাশে মসজিদ আছে। আর এমন নয় যে মসজিদে পড়লে আপনার সওয়াব বেশি হবে। হক হচ্ছে, আপনার পাশে যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়া হচ্ছে আপনার হক। তো এই যাত্রাবাড়ি, মিরপুর, আরও বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে আসে। তাহলে এত দূর থেকে নামাজ পড়তে আসা মানেটা কি? আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ বুঝি না নামাজ পড়তে আসার মানেটা কি? এই যে এতগুলো লোক আহত হয়েছে। তো আমি একটা কথা বলবো, এই রুহুল আমিনকে আইনের আওতায় আনা উচিত। এই রুহুল আমিনের কারণে আজকে এই জাতীয় মসজিদে এরকম একটা ঘটনা ঘটেছে। তার দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। আমি বেশি কিছু বলবো না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।